আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাইকে স্বাগত মুক্ত একাডেমির নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই জানো আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সমস্যা সমাধানে প্রোগ্রামিং এর ধারাবাহিক লেকচার সিরিজ আয়োজন করছি। এর ধারাবাহিক লেকচার সিরিজের আজকে থাকছে তৃতীয় পর্ব। এর আগের পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে প্রোগ্রামিং ভাষা কাজ করে, প্রোগ্রামিং ভাষা কিভাবে মেশিন কোড বা বাইনারি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয়। এর জন্য আমরা কম্পাইলার ইন্টারপ্রেটার খুব সুন্দরভাবে শিখেছি। এর পরের লেকচারে আমরা দেখেছি কিভাবে মোবাইলে পাইথন কোড রান করতে হয়। এছাড়াও আমি বিভিন্ন ওয়ে দেখিয়েছি যাতে করে কম্পিউটারে আমরা রান করতে পারি। বইয়ে থনি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে পাইথন কোড রান করা যায় এটা দেয়া ছিল। তো আমরা দেখিয়েছি কিভাবে পাইচার্মের মাধ্যমে পাইথন কোড রান করা যায়। এর পিছনে একটা উদ্দেশ্য আছে, তার কারণ তোমরা যখন এই পাইথনটা শিখছো তারপর তোমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করবা। বিভিন্ন প্রজেক্টে অনেকগুলো ফাইলস থাকবে, তো এইসব ফাইল একসাথে রাখার জন্য অথবা এইসব প্রজেক্ট করার জন্য তোমাদের পাইচার্ম খুবই সুন্দর একটা সফটওয়্যার। এছাড়াও আজকে আমরা আলোচনা করব আসলে থনি সফটওয়্যার ইনস্টলেশন। তার কারণ আমি জানি তোমাদের হয়তো অনেকের পাইথন ইউজ করতে সমস্যা হতে পারে। আমাদের এই কোর্সে আমরা চাচ্ছি তোমরা সবাই আমাদের সাথে কোড করে করে প্রোগ্রামিং শিখো। তার কারণ প্রোগ্রামিং শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন প্রোগ্রাম লিখতে পারি। আর প্রোগ্রাম লেখা শেখার মূল টেকনিকটা হচ্ছে তোমাকে কোড করতে হবে। যত বেশি তুমি কোড করতে পারবে, যত ফ্লুয়েন্টলি কোড করতে পারবে, তত বেশি তুমি শিখবা। এইটা গতানুগতিক পড়ার মতো না যে লিখে পড়ে শিখলে হবে। তো এজন্য থনি সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয় এটা দেখবো আমাদের আজকের লেকচারে। এছাড়া আমরা পাইথন দিয়ে আমাদের প্রথম কোডটা লিখবো। তো চলো শুরু করা যাক। সবাইকে স্বাগতম আবারও। তো তোমরা সবাই জানো আমাদের এই কোর্সে আমরা খুব একটা ব্যতিক্রম কোর্স ফি এক্সপেক্ট করছি তোমাদের কাছ থেকে। তো এই কোর্সে কোনো একটা ভিডিও থেকে বা অনেকগুলো ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও, তাহলে তোমরা তোমাদের বাড়ির আশেপাশে অথবা তোমাদের ছাদে বা বারান্দায় একটি হলেও গাছ লাগাবা। এবং এভাবে আমরা গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো। তো আমরা চাচ্ছি এই ধরনের গাছ লাগানো একটা যেন সামাজিক আন্দোলনের মধ্যে পরিণত হয়, যাতে করে আমরা খুব সুন্দরভাবে বসবাস করতে পারি পরিবেশের মধ্যে। তার কারণ তোমরা ফিল করতে পারছো বর্তমান সময়ে বৈশ্বিক উষ্ণতা খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। তো এজন্য এ সলভ করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে আমরা এটা সলভ করতে পারবো এবং আমরা সবাই একসাথে সুন্দরভাবে বাস করতে পারবো। তো তোমরা যদি আমাদের আহ্বানে সাড়া দিয়ে গাছ লাগাও, তাহলে তোমরা একটু কমেন্ট করো। তো চলো আমরা দেখি কিভাবে থনি সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। থনি সফটওয়্যারটা ইনস্টল করার জন্য তোমার প্রথমে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে তোমাকে টাইপ করতে হবে থনি অথবা থনি ডাউনলোড। তো এটা যদি তুমি টাইপ করো, তুমি দেখতে পাচ্ছ এখানে প্রথম যে লিঙ্কটা আসছে এটা হচ্ছে thony.org। তো এই লিঙ্কে তোমাকে যেতে হবে। তো এইটা হচ্ছে একটা আইডি যেটা বিগিনার্সদের জন্য, এবং আশা করছি তোমরা অনেকেই বিগিনার, তো এটা তোমার জন্য কাজ করবে। তো আমরা যদি এখানে যে ডাউনলোড ভার্সন 4.1.4 এটা যদি করি, আমরা যদি এখানে দেখি উইন্ডোজ, তো আমার কম্পিউটারটা হচ্ছে উইন্ডোজের হচ্ছে 64 বিট। তো এটা যদি আমরা এখান থেকে ইনস্টল করি, দেখা যাক কি হয়। এই যে এখান থেকে আমরা ইনস্টল করতেছি, তো আমাদের 21 MB ফাইলটা ধীরে ধীরে ডাউনলোড হচ্ছে। এই ফাইলটা ডাউনলোড হওয়ার পর আমরা দেখবো কিভাবে ইনস্টল করতে হয়। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে খুঁজে বের করব যে আমাদের এই ডাউনলোড প্রোগ্রামটা কোথায়। এই যে থনি এটা দেখতে পাচ্ছ তোমরা। তো এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য ইনস্টল ফর মি অনলি রিকমেন্ডেড, তো এটা আমি করতে পারি। এরপর নেক্সট করব। নেক্সট করে যেতেই হয় আসলে, তোমরা জানো যদিও এখানে অনেক কিছু লেখা থাকে। তো সঠিক অ্যাপ্রোচটা হচ্ছে এই লেখাগুলো পড়া, কিন্তু আমরা অনেকে এটা লেখাগুলো পড়ি না। তো না পড়ে আমরা পারমিশন দিয়ে যাই অথবা হচ্ছে নেক্সট তে আমরা ক্লিক করি। তারপরে এই যে দেখো এখানে ক্রিয়েট ডেস্কটপ আইকন, তো এইটাকে আমরা যদি হচ্ছে ক্লিক করি তাহলে আমাদের একটা ডেস্কটপ আইকন থাকবে। তো তারপর যদি নেক্সট করি, করে আমরা এই দেখো ইনস্টল হয়ে যাচ্ছে। তাহলে এভাবে আমরা আমাদের থনি সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবো। আমাদের এই কোর্সে আমরা চাচ্ছি তোমরা হাতে কলমে প্রোগ্রামিং শেখো। তার কারণ হাতে কলমে প্রোগ্রামিং না শিখলে দিন শেষে আসলে তুমি খুব ভালোভাবে প্রোগ্রাম শিখতে পারবা না, এবং হচ্ছে প্রোগ্রামার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবা না। আর বর্তমান সময়ে প্রোগ্রামিং এমন একটা স্কিল যেটা তুমি যে কোনো সেক্টরে যাও না কেন, তোমার এই প্রোগ্রামিংটা কাজে লাগবে। প্রোগ্রামিং দিয়ে তুমি অনেক কিছু সলভ করে ফেলতে পারবে, এবং যেটা বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয়। তো বর্তমান সময়ে প্রোগ্রামিং একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ স্কিল হয়ে দাঁড়িয়েছে। তো এই জন্য আমরা প্রোগ্রামিং শিখছি। তো আমাদের ইনস্টল করাটা হয়ে গিয়েছে, আমরা ফিনিশ করব। তাহলে ইনস্টল করা হয়ে গেল। তো আমি যদি আমার এই ডেস্কটপে যদি হচ্ছে আমি থনি লিখি, তাহলে এই যে দেখতে পাচ্ছ তোমার থনি সফটওয়্যারটা চলে আসলো। এখন আমরা দেখবো থনি দিয়ে কিভাবে আমরা কোড লিখতে পারি। তো থনি ইনস্টল করার পর দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো আমি যাচ্ছি ডিফল্ট হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপর আমি লেটস গো করলাম। তো আমাদের সফটওয়্যারটা ইনস্টল হলো। তাহলে এখানে দেখতে পাচ্ছ তুমি এই সফটওয়্যারটা যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে আমাদের বই থেকে তো যদি যদি তুমি দেখো এইখানে মূলত এই যে এই আইকনটা বলছে যে সেভ। তাহলে আমরা একটা কোড লেখার পর সেটা সেভ করতে পারবো। এটা হচ্ছে আনটাইটেলড। আনটাইটেল মানে কি, এইখানে আমরা মূলত ফাইলের নামটা থাকবে। আপাতত ফাইলের নাম আমি আনটাইটেল কিছু দেইনি। আর এটা দিয়ে আমরা রান করতে পারবো আমাদের প্রোগ্রামটা।
আচ্ছা, আর এটা হচ্ছে ওপেন, মানে আমাদের আগে থেকে সেভ করা কোনো ফাইল আমি ওপেন করতে পারবো। তো আমি তোমাদের সবকিছুই দেখাবো। তো প্রথমে আমাদের কোড লেখার জন্য প্রথমে এই আনটাইটেল ফাইলটাকে একটা নাম দিব আমরা। ফাইলটার নাম দেওয়ার জন্য প্রথমে আমরা ফাইলটা সেভ করতে হবে। তো ফাইলটা সেভ করার জন্য আমি যদি এইটাতে ক্লিক করি, তাহলে আমরা একটা জায়গায় আমরা ফাইলটা সেভ করে রাখি। ধরো হচ্ছে এখানে আমি সেভ করে রাখবো। তো ফাইলটার নাম দিচ্ছি আমি মাই ফার্স্ট প্রোগ্রাম। আচ্ছা, মাই ফার্স্ট প্রোগ্রাম যদি দিই, দেখো সেভ অ্যাজ টাইপ পাইথন ফাইলস, তাহলে আমি আমার প্রোগ্রামের নাম দিলাম মাই ফার্স্ট প্রোগ্রাম, আর এটা পাইথন ফাইল হিসেবে সেভ হবে। তো এটা যদি আমি সেভ করি, তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে আমার আনটাইটেলটা চেঞ্জ হয়ে কি হচ্ছে, মাই ফার্স্ট প্রোগ্রাম ডট পিওয়াই। ডট পিওয়াই দিয়ে বোঝাচ্ছে এটা একটা এক্সটেনশন, এটা পাইথনের এক্সটেনশন। তো আমাদের ফাইলটা আমরা সেভ করে ফেললাম এবং আমরা ফাইলে একটা নাম দিয়ে ফেললাম। এখন আমি যদি এখানে একটা প্রোগ্রাম লিখি, যেটা আমাদের প্রথম প্রোগ্রাম হবে, তো প্রথম প্রোগ্রামে আমি এখানে দিচ্ছি প্রিন্ট। প্রিন্ট কি? প্রিন্ট হচ্ছে একটা ফাংশন। তোমরা জানো, ওই যে তোমরা হচ্ছে ম্যাথে শিখেছো যে এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন। একটা আরেকটা ফাংশনের কাজ কি? একটা ফাংশনের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট ধরনের কাজ করা। তো প্রিন্ট যেহেতু একটা ফাংশন, প্রিন্ট ফাংশনের কাজ কি? অবশ্যই তার নামের সাথে কাজের মিল রয়েছে। তো প্রিন্ট ফাংশনের কাজটা হচ্ছে প্রিন্ট করা, যে কোনো কিছু প্রিন্ট করা। প্রিন্ট ফাংশনের ভিতরে যদি আমি কিছু লিখতে চাই, তাহলে ধরো আমি একটা সেন্টেন্স লিখবো। তাহলে প্রথমে দেখো একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে তোমাকে ডাবল কোটেশন দিতে হবে, অথবা সিঙ্গেল কোটেশন দিতেও পারো তুমি, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। এই ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতর আমি আমার সেন্টেন্সটা লিখবো। যেমন আমি যদি এখানে লিখি আই লাভ বাংলাদেশ, তারপর তাহলে আমরা এই কোডটা লিখে ফেলেছি। এটা আমাদের প্রথম কোড। কোডটা খুবই ছোট। তো কোডটাতে কি রয়েছে? প্রিন্ট একটা ফাংশন রয়েছে, তার ভিতরে আমি একটা সেন্টেন্স লেখার জন্য ডাবল কোটেশন দিয়ে সেন্টেন্সটা লিখবো। তাহলে আমি যদি এই যে রান বাটনটাতে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছ সবুজ বাটনটা, তাহলে এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখো আই লাভ বাংলাদেশ কথাটা আসলো। তো এইভাবে তোমরা শিখে গেলে কিভাবে প্রোগ্রাম লিখতে হয়। তো এখন দেখো, আমি যদি অন্য যে কোনো কিছু প্রিন্ট করতে চাই, যেমন আমাদের হোমওয়ার্কে আছে যে হচ্ছে আমি অন্য কিছু যদি প্রিন্ট করি, ধরো হচ্ছে এখানে যদি আমি বাংলা কিছু প্রিন্ট করি, বাংলা কিছু প্রিন্ট হবে। এখানে একটা বিষয় বলে রাখি, মোবাইলে অথবা অনলাইনে যদি আমরা কোড করি, তাহলে আমরা দেখবো আমাদের বাংলা যে বাক্য অথবা বাংলা শব্দ, এগুলো সঠিকভাবে প্রিন্ট হচ্ছে না। এর বদলে কিছু মানে সাংকেতিক চিহ্ন চলে আসছে। তো এটা হতে পারে। তো এই জন্য আমরা দেখছি যে হচ্ছে আমরা বলে রাখছি আগে থেকে যে তোমরা ইংরেজিতে ট্রাই করতে পারো, ইংরেজিতে সব জায়গায় সমানভাবে রান করে। বাংলাতে একটু সমস্যা দেখা দেয়, এর কারণটা আমরা পরবর্তী কোনো একদিন জানবো। তো আমরা যদি আমাদের থনি সফটওয়্যার অথবা পাইচার্ম অথবা যে কোনো ডেস্কটপ সফটওয়্যারের ক্ষেত্রে যদি আমরা বাংলা লিখি, তাহলে সেটা সহজভাবে রান করবে। তো আমি যদি এখানে লিখতে চাই আমার সোনার বাংলা, তাহলে দেখো এটা একটা যেহেতু বাক্য, বাক্য লেখার জন্য প্রিন্ট ফাংশনের ভিতরে কি দিতে হবে? ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন এভাবে দিলাম, এবং এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তাহলে এখানে আমাদের দুইটা লাইন আছে, অথবা আমরা বলতে পারি দুইটা আমাদের হচ্ছে স্টেটমেন্ট আছে। তো দুইটা স্টেটমেন্ট, প্রথম লাইনে হচ্ছে আই লাভ বাংলাদেশ, পরের লাইনে হচ্ছে আমার সোনার বাংলা। এই দুইটাই হচ্ছে প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা লিখেছি। তো দুইটাই কি করবে? এই দুইটা বাক্য প্রিন্ট করবে। তাহলে আমরা যদি রান দিই, রান দিয়ে দেখো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এই যে আই লাভ বাংলাদেশ আমার সোনার বাংলা, এইটা। তাহলে তোমরা শিখে গেলে কিভাবে পাইথনে কোড লিখতে হয়। আপাতত আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে কোড লেখা শিখলাম, এরপর আমরা আরো অনেক কিছু শিখবো। সবকিছু আমরা হাতে কলমে শিখবো, সবকিছু আমরা থনি সফটওয়্যারের মাধ্যমে শিখবো, অথবা তোমরা মোবাইলেও এটা ট্রাই করতে পারবা। তো তোমরা জানিয়ে দাও তোমরা মোবাইলে এটা করতে পারছো। মোবাইলে তুমি লিখতে পারছো ইংরেজিতে আই লাভ বাংলাদেশ, অথবা তোমাদের যে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ে যে তোমাদের এই হোমওয়ার্ক গুলো রয়েছে, আই লাভ বাংলাদেশ আমি নবম শ্রেণীতে পড়ি, অথবা এই যে, যেহেতু আমাদের হচ্ছে ইংরেজিতে সব সময় ফোনে প্রিন্ট হবে, কিন্তু বাংলাতে হয়তো অনেক সময় প্রবলেম হতে পারে। তো এই বাক্যগুলোর ইংলিশটা তুমি তোমার ফোনে প্রিন্ট করতে পারো। তো এখানে কি কি লিখতে হবে এটা তোমরা আশা করি ফিল আপ করতে পারবা। তাহলে আমাদের এই যে হোমওয়ার্ক গুলো রয়েছে অথবা নিজে করার যে বিষয়গুলো রয়েছে, আশা করি এগুলো তোমরা পারবা। এগুলো আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে লিখবো। তো যে প্রোগ্রামগুলো লিখতে হবে, এগুলো তোমরা হাতে কলমে কোড করে করে শিখবা, কোড করে 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 লিখবা বলে আমার বিশ্বাস, এবং তোমরা কমেন্ট করে দিবা যে কারা কারা তোমরা কোড করে করে শিখছো। তো এভাবে আমরা আমাদের প্রথম প্রোগ্রামটা লিখে ফেললাম। তাহলে আমরা দেখলাম থনি সফটওয়্যার কিভাবে পাইথন কোড রান করে। এখন আমরা যদি দেখতে চাই, অথবা ধরো আমরা যদি থনি সফটওয়্যারটা ক্লোজ করতে চাই, তাহলে তোমাদের এখানে একটা ডায়লগ বক্স আসবে। এখানে তোমাকে বলবে ডু ইউ ওয়ান্ট টু সেভ ফাইলস বিফোর ক্লোজিং। সো এটা যদি ইয়াস করো, তাহলে তোমার ওই ফাইলটা সেভ হয়ে গেল। এখন আমরা আবার ওই ফাইলটাতে আমরা যদি কাজ করতে চাই, আবারও আমাদের কি করতে হবে? আবারও আমাদের ওই অ্যাপসটা খুলতে হবে, এবং কিভাবে আমরা ওই ফাইলসটা আবার আনতে পারি এটা আমরা দেখব। তো ধরো এই ফাইলটা আমার এখানে দেয়া নাই, এখানে আবার নতুন এইভাবে সারফেসটা আছে, অথবা নতুন এভাবে দেখতে পাচ্ছি। তো আমাদের কোথায় যেতে হবে? আমাদের এই যে এই বাটনটাতে যেতে হবে, ওপেন। এখানে ক্লিক করে আমাদের দেখো এই যে আমরা যেখানে আমরা সেভ করে রেখেছি মাই ফার্স্ট প্রোগ্রাম, এইটা আমরা ওপেন করব। তাহলে এই যে দেখো আমার যে প্রোগ্রামটা আমি লিখেছি, এই প্রোগ্রামটা সেভ হয়েছিল, আমরা সেভ করেছিলাম এই প্রোগ্রামটা, এবং আমরা এটা ওপেন করে আবার এটাতে কাজ করতে পারছি।
আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা দেখলাম থনি সফটওয়্যারে এই যে বিভিন্ন যে অপশনগুলো রয়েছে সেগুলোর কাজ কি, তোমরা চাইলে আরো বিভিন্ন কিছু এক্সপ্লোর করতে পারো এখান থেকে। তাহলে এভাবে আজকে আমরা শিখলাম কিভাবে পাইথনে প্রোগ্রাম লিখতে হয় এবং কিভাবে থনি সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী লেকচারে আরো নতুন কোনো টপিকস নিয়ে, এবং এই লেকচার সিরিজটা আমরা কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম।